আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব বৃধান 49 চাষ পদ্ধতি নিয়ে। বৃধান 49 একটি উন্নত ধানের জাত যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হয়েছে। এটি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং সহজে চাষযোগ্য একটি জাত। এই ধান চাষের জন্য সর্বপ্রথম আমাদেরকে জমি প্রস্তুত করে নিতে হবে। জমি নির্বাচন করার ক্ষেত্রে আমরা একটি উঁচু জমি নির্বাচন করব, যেখানে বর্ষার পানি জমে না। চাষের আগে অবশ্যই জমিতে সেচ দিতে হবে। জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকা অবস্থায় আমরা 4 থেকে 5টি আড়াআড়ি সেচ দিয়ে জমি প্রস্তুত করে নেব এবং শেষ সেচের আগে বিঘা প্রতি আমরা 20 কেজি ইউরিয়া, 20 কেজি টিএসপি এবং 15 কেজি পটাশ সার প্রয়োগ করব। তবে আমরা ডিএপি সার ব্যবহার করলে সেক্ষেত্রে 40% ইউরিয়া কম দিতে হবে। চারা রোপণ। চারা রোপণের সঠিক সময় হলো 30 থেকে 35 দিন বয়সের চারা। এর পরবর্তী সময়ে জমিতে পর্যাপ্ত পরিমাণ সেচ এবং অতিরিক্ত পানি নিষ্কাশের ব্যবস্থা রাখতে হবে। জমিতে যদি সবসময় পানি থাকে তাহলে অণুজীবের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জমিতে সঠিক সময়ে আগাছা দমন করতে হবে, কারণ আগাছা ধান গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। আগাছা দমন করার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যায়। প্রথমটি হলো হাত দ্বারা আগাছা পরিষ্কার। দ্বিতীয়টি হলো মেকানিক্যাল উপায়, যা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করা হয়, এবং রাসায়নিক উপায় ব্যবহার করেও আমরা আগাছা দমন করতে পারি। ধান গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। এর মধ্যে অন্যতম ধানের মাজরা পোকা, পাতা ফড়িং, লেদা পোকা এবং বিভিন্ন ধরনের রোগবালাইয়ের মধ্যে অন্যতম ব্লাস্ট এবং গোড়া পচা রোগ। পোকামাকড় এবং রোগের আক্রমণ দেখা দিলে আমরা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারি। ফসল কর্তন। ফসল কর্তন করার সময় ধানের পাকা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যখন ধানের শীষ সোনালী রং ধারণ করে তখন তা কাটার উপযুক্ত সময়। সাধারণত বীজতলায় বীজ বপনের পর 140 থেকে 150 দিনের মধ্যে বৃধান 49 কর্তনের উপযুক্ত হয়ে পড়ে। আমরা এ ধান কম্বাইন হারভেস্টার অথবা হাতের মাধ্যমে কর্তন করতে পারি। কর্তন করার পর যত দ্রুত সম্ভব ধান মাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। স্ক্রিনে যে পদ্ধতি দেখানো হচ্ছে এটি একটি সনাতন পদ্ধতিতে ধান মাড়াই। ধান মাড়াইয়ের পর যত দ্রুত সম্ভব ধান ঝাড়াই করে শুষ্কীকরণ অর্থাৎ শুকানোর পরে বস্তাবন্দি করে আমরা কিন্তু এটিকে ঘরে রেখে দিতে পারি। বৃধান 49 হেক্টর প্রতি 5 থেকে 6 টন পর্যন্ত ফলন দিতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।